আজকের দিনটা ছিল ৩রা জুন। আজকে মঙ্গলবার। এখন সকাল প্রায় ১০টা সাড়ে ১০টার মতন বাজছে। আজকে সকালবেলা থেকেই রান্নাঘরে রান্নার তোড়জোড়। কারণ আজকে হচ্ছে উজ্জ্বলের জন্মদিন, আর এই জন্মদিনটা কাটিয়ে যাব বলেই আমরা টিকিটটা আর কয়েকদিন পরেই করেছিলাম। বাড়িতে যেহেতু থাকার সুযোগ হচ্ছেই, তো সেজন্য ভাবলাম বাড়িতে সবাই আছে, সবার সাথে জন্মদিনটা পালন করা যাবে। সকালবেলায় মামুনির এদিকে পাঁচ ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছের তেল রেখে দিয়েছে, উজ্জ্বল যেহেতু ভালোবাসে। আর এদিকে পোস্তর তরকারি রান্না হচ্ছে। আজকে যেহেতু উজ্জ্বলের জন্মদিন, আর তাছাড়া তোজোর জন্য আমার পুজো দেওয়ার ছিল মা ভবতারিণীর কাছে, তো আজকের ভালো দিন দেখে আজকে আমরা চলে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। ১১টা থেকে পুজো শুরু হয়। আমরা প্রথমে এখানে ৫টা ফল, মিষ্টি, ফুল সমস্ত কিছু কিনে নিয়েছিলাম। বাংলা মতে উজ্জ্বলের জন্মদিন হচ্ছে ১৯শে জ্যৈষ্ঠ, মানে সেই দিন লোকনাথ বাবা তিরোধান দিবস। আর এই বছরে বাংলার দিন, ইংরাজি যে দিন, সেই দুটোই একই দিনে পড়েছে, তার সাথে জন্মবার মঙ্গলবার সেটাও পড়েছে। আজকে বেশ একটা ভালো দিন হয়েছিল। আর যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস আর মঙ্গলবার, সেই জন্য ওখানে ভবতারিণীর মন্দির এত সুন্দর সাজিয়েছিল, তবে বেশ ভিড় ছিল। পুজো দিয়ে তারপর চলে এসেছিলাম প্রসাদ খেয়ে। আজকের দিন শুরু হলো। এদিকে মাটন কষানো চলছে। জলখাবার খেয়ে আমি হচ্ছে উজ্জ্বলের যে রূপোর থালাগুলো, বাসনগুলো, সেগুলো বার করলাম। এগুলো হচ্ছে আমার বাড়ি থেকে আশীর্বাদ করে উজ্জ্বলকে দিয়েছিল ওর বিয়ের সময় আর কি আমাদের। আর একটা সেট আছে যেটা আমার ব্যাঙ্গালোরে আছে, যেটা হচ্ছে তোজোর অন্নপ্রাশনের সময় তোজোর মামার বাড়ি থেকে দিয়েছিল। তো সেটা ওখানেই আছে, কারণ তোজোর যেহেতু জন্মদিনটা ব্যাঙ্গালোরেই হয়, তাই ওকে রূপোর থালায় খেতে দিতে আমার সুবিধা হয়, তাই ওই সেটটা আমি ব্যাঙ্গালোরেই রেখেছি। এদিকে মাটন তো একদম রেডি। আর এদিকে বসিয়ে দিয়েছে পায়েসের জন্য দুধ। চালের পায়েস তো জন্মদিনে বাঙালি বাড়িতে হতেই হবে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছের ভাপা। মাটনটা যদিও এবেলার জন্য নয়, আর সন্ধ্যাবেলায় মাদের সবার নেমন্তন্ন আছে আমাদের বাড়িতে, তো মাটনটা সেই পারপাসে আজকে এখন সকালবেলায় করে রাখা হয়েছে। এদিকে হচ্ছে খেজুর গুড় দিয়ে, কাজু কিশমিশ দিয়ে চালের পায়েস হয়ে গেছে রেডি। সবার স্নান টানও কমপ্লিট হয়ে গেছে। তোজোকে আগেই খাইয়ে দিয়েছিলাম, আর তারপরে আমি এখানে উজ্জ্বলের থালাটা সাজিয়ে দিচ্ছিলাম। আজকে ছিল একদম সাদা গরম ভাত, তার সাথে ৩ রকমের ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। উজ্জ্বল যেহেতু ইলিশ মাছের তেলটা খেতে ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে, তো সেই জন্য ইলিশ মাছের তেলও ছিল। তার সাথে হচ্ছে ডাল করা হয়েছিল ধনেপাতা আর হচ্ছে লাউ দিয়ে। ঝিঙের একটা ঝাল করা হয়েছিল সর্ষে দিয়ে। আর তার সাথে তো দেখলেই ইলিশ ভাপা রান্না করা হয়েছে। সকালে মাছটাই রান্না করা হয়েছে, আর মাংসটা হচ্ছে রাত্রিবেলায় খাওয়ার জন্য। এদিকে হচ্ছে চালের পায়েস, আর করা হয়েছিল হচ্ছে আমের, তারপরে কিশমিশ সমস্ত কিছু দিয়ে চাটনি। এখানে অনেক রকমের মিষ্টি একসাথে ছিল। আর এখন যেহেতু আমের সিজন, তাই আম তো অবশ্যই থাকবে। আর আমগুলো বেশ মিষ্টি ছিল, একদম গাছ পাকা আম। এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম উজ্জ্বলের থালাটা। আমার যে কোনো কাউকে এরকম করে সাজিয়ে খেতে দিতে বেশ ভালো লাগে। এমনি নর্মাল দিনে তো ভালো লাগেই, তাছাড়া স্পেশাল দিনগুলোতেও কাউকে স্পেশাল ফিল করাতে বেশ ভালো লাগে। আর তারপরে সবাই একে একে আশীর্বাদ করলো। উজ্জ্বলের জন্মদিনের সকালটা এই বছর সবার সাথে বেশ ভালোভাবেই কাটলো। এরপরে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম। একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।